প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিতের তৃতীয় অধ্যায়ের 3.2 এর 5 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে x = 19 এবং y = -12 হলে 8x³ plus 36x² plus 54xy² plus 27y³ এর মান নির্ণয় করো। অর্থাৎ প্রশ্নটা আমাদের রয়েছে এইটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, এটা যদি হয় তাহলে এইটুকুর মান নির্ণয় করো, মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে আমরা x = 19 এবং y = -12 এই দুইটা জিনিস নিয়ে নেব। এই দুইটা নিলাম হচ্ছে এই যে এখান থেকে x = 19 এবং y = -12 এই দুইটা। এখন আমরা নির্ণয় করব এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা প্রদত্ত রাশি হিসেবে সেটা উঠিয়ে নেব। প্রদত্ত রাশি বলে ওইটা উঠিয়ে নেব। x 8x³ plus 36x² plus 54xy² plus 27y³। এখান থেকে আমাদের এখন এটাকে এমনভাবে ভাঙতে হবে, ভেঙে যেন সূত্র ম্যাচিং করা যায়। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a³ plus 3a² b plus 3ab² plus b³। এই সূত্রটা আসলে আসছে কোথা থেকে? a plus b whole cube থেকে, a plus b whole cube থেকে। অর্থাৎ a plus b whole cube সমান এটা a³ plus 3a² b plus 3ab² plus b³। তো আমাদের যেহেতু এই ফরম্যাটে এখানে আছে, আমরা এটাকে একদম সেম এটার মতো করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথমেই 8কে ভেঙে 2x তার উপর যদি হোল কিউব দিই, তাহলে এই 2 এর উপর কিউব হওয়ার কারণে 2 কিউবে 8 এবং x কিউবে x³ এমনটা। এখন প্লাস পরের অংশে আমাদের সূত্র এটার সাথে তাল মিলে ম্যাচিং করতে হবে। এই কিউব আমাদের ম্যাচিং হয়ে গেছে, এরপরে 3a² b এটা মিলাবো। এটা মিলাতে গিয়ে সর্বপ্রথমে আমরা নেব সূত্র অনুসারে 3, এরপরে স্কোয়ার বলতে a হচ্ছে আমাদের 2x এর উপর স্কোয়ার, এই যে সূত্র অনুসারে স্কোয়ার নিয়ে নিলাম। এখন এখানে লক্ষ্য করতে হবে যে এই জায়গায় 3a² b লাগবে, 3a² b, এই যে সূত্র অনুসারে আমাদের এইখানে b প্রয়োজন। এই বিটা আমরা কোথায় পাবো? আসলে বিটা ইচ্ছে করলে আমরা এই শেষ অংশ থেকে b³ যে বানাবো এখান থেকে b সিলেক্ট করে নিতে পারি, অথবা এখান থেকে সমতা করেও b বাহির করতে পারি। যেমন এখানে আমাদের অলরেডি হয়েছে 2 × 4 মানে 2² 4, 3 × 4 12, 12-র মধ্যে 36 লাগবে, কিন্তু আমরা পেয়েছি এখানে 12। তাহলে আরও কত এখানে দিলে আমাদের 36 মিলবে? 3 × 36, ইচ্ছে করলে আমরা এইভাবে হিসাব করতে পারি 3। আর তার সাথে y² হয়েছে, এখানে y² লাগবে, এই x² মিলেছে আর কি, x² আর y লাগবে, এই yটা আমরা এখানে নিয়ে নিতে পারি। তাহলে এই 3yটাই হচ্ছে b হিসেবে কাজ করবে, 3a² b এমনটা। আবার এই বিটা এখান থেকে হিসেব না করে আমরা ইচ্ছে করলে এখান থেকে লাস্ট মোমেন্ট থেকে, লাস্ট যে প্রসেসটা রয়েছে, পদটা রয়েছে, এই পদ থেকে হিসেব করতে পারবো, কারণ এখান থেকে 3y এর উপর কিউব দিলে
এইটা মিলে যায়। তার 3-র ওপর কিউব হলে হয় 27 আর ওয়াই কিউব। সেই ক্ষেত্রে আমরা এই যে ভিতরের এই অংশটা পাবো, এইটাই হচ্ছে বি আকারে ব্যবহার করছি এখানে। আমরা দুই রকমভাবে এটা সিলেক্ট করতে পারবো আসলে 3y কোথায় থেকে আসলো এমন। এরপরে পরের অংশটা ম্যাচিং করতে যায়। প্রথমে লাগবে আমাদের 3 প্লাস 3, এরপর লাগবে হচ্ছে এ বলতে আমাদের 2x ইন্টু বি বলতে হচ্ছে এই যে এখানে আমরা বাহির করে নিলাম 3y, তার উপর বি এর উপর লাগবে হচ্ছে স্কোয়ার, এর কারণে 3y হোল স্কোয়ার। এখানে এবার দেখতে হবে এটা ম্যাচিং হয়েছে কিনা। 3-এর উপর স্কোয়ার হলে 3 থেকে 9, 9 দুগুণে 18, 3 18 54, এবং এক্স আর ওয়াই স্কোয়ারও ম্যাচিং হয়ে গেছে। তো পরের অংশটা আমরা যাব। পরের অংশ হচ্ছে 27y কিউব। এটা আগে ভেঙে দিচ্ছিলাম, এই যে এটা এখানে ছিল, তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি। 27কে ভাঙলে 3 আর তার সাথে ওয়াই আছে, তার উপর কিউব, 3y হোল কিউব দিলে আমাদের 27y কিউব মিলে যায়। তো এইবার দেখতে হবে আমাদের প্রত্যেকটা অংশ, এইটার সাথে এটা ম্যাচিং আছে, এইটার সাথে এটা ম্যাচিং আছে, এইটার সাথে ফাইনালি রেজাল্ট করার পরে এটা ম্যাচিং আছে, আবার এটার সাথে এটাও ম্যাচিং আছে। অর্থাৎ 4টা পদ আমাদের ম্যাচিং হয়েছে, অর্থাৎ সমতা হয়েছে। এখন আমরা ইচ্ছে করলে এই যে এই ফর্মেটে যেহেতু সাজালাম, এই সূত্রটা, এটা কিসের সূত্র আসলে? a প্লাস বি হোল কিউব। আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি হোল কিউব, মানে এ কোনটা এবং বি কোনটা আমাদের তো লাগবে a প্লাস বি হোল কিউব। এ হচ্ছে আমাদের 2x ব্র্যাকেটের টুকু শুধু 2x, এটা হচ্ছে এ, প্লাস বি হচ্ছে আমাদের 3y ব্র্যাকেটের ভিতরের টুকু 3y, এটা হচ্ছে বি। কারণ এই যে এ কিউব আর এই বি কিউব, এই যে এ কিউব আর বি কিউব, এই এ এবং বি তো ব্যবহার হয় এখানে। সেক্ষেত্রে আমরা এখানে এইটা এ এবং এটা বি আকারে ব্যবহার করে 2x প্লাস 3y, তারপর সূত্র হচ্ছে হল কিউব, আমরা এখানে হল কিউব দিতে পারি। এই হলো আমাদের এই লাইনের কাজ, অর্থাৎ এইখান থেকে আমরা সূত্র নিয়ে নিলাম। এখন এর পরবর্তী কাজ হচ্ছে মান বসাবো। 2 ইন্টু এক্স এর মান কত? 19। এই মানটা আমরা এখানে ব্যবহার করব 19, এক্স এর পরিবর্তে 19, প্লাস 3 ইন্টু ওয়াই এর পরিবর্তে কত? ওয়াই এর পরিবর্তে হচ্ছে -12। এই মাইনাসটা আসার কারণে অবশ্যই এটা আমরা একটা ব্র্যাকেটে নেব। তাহলে এটা যদি ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায়, তাহলে এখানে অবশ্যই পুরোটা মিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হল কিউব। এবার এটার আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ হিসাব করব। এইটা একসঙ্গে আগে হিসাব করব, এইটা একসঙ্গে হিসাব করব আলাদা আলাদা। তাহলে এখানে হিসাব হচ্ছে 19 এবং 2 গুণ করলে 19 দুগুণে কত হয়? 38, 9 দুগুণে 18, 18 8, 2 আর হাতে রেখে 3, 38, অর্থাৎ 38, প্লাস এখানে এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে এটা হয়ে যাচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস। এরপরে এটার সাথে এটা গুণ করলে 3 বারং কত হয়? 3 এবং 12 গুণ করলে হয় 3 বারং 36। এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এই যে হোল কিউব ছিল, কিউবটা ইউজ করব। এরপরে এখানের রেজাল্ট 38 এবং এখানে আমরা সাইডে করি নিচে জায়গার সংকটের কারণে। 38 থেকে 36 বিয়োগ করব, 38 থেকে 36 বিয়োগ করব, তো এখান থেকে চলে যাব আমরা এই লাইনে। আচ্ছা, 38 থেকে 36 বিয়োগ করলে হয় হচ্ছে 2 এবং তার উপরে কিউব আছে, কিউব। তাহলে এবার 2 কিউবে কত রেজাল্ট? 2 কিউবে হচ্ছে 8, অর্থাৎ 2 কিউব অর্থ কি বোঝায়? 2 এর উপর কিউব মানে 2 হচ্ছে 3টা, 2 কিউব মানে 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 রেজাল্ট। আমরা এর কারণে এইভাবে লিখতে পারি 2 কিউবের রেজাল্ট হচ্ছে 8। এখন আমরা ফাইনালি বলতে পারি অর্থাৎ এই যে যেটা মান নির্ণয় করতে বলছিল এটার মান হচ্ছে 8। অতএব
নির্ণয় মান 8। এই হচ্ছে আমাদের 5 নং অঙ্কের সমাধান। সমাধানগুলো যদি কারো কাছে সহজ মনে হয়ে থাকে এবং বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য সাহায্য করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।